আসসালামু আলাইকুম ladies and gentlemen, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের লাইভের বিষয় হলো রাজনৈতিক অঙ্গনে এবং সোশ্যাল মিডিয়া টু মেইন স্ট্রিম মিডিয়াতে যে বিষয়টা বা টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে এবং স্থান দখল করে আছে আলোচনার, সেটা হলো নরেন্দ্র মোদী ইজ ভিজিটিং দি ইউনাইটেড স্টেটস। হি ম্যাট প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, অ্যান্ড যেখানে বাংলাদেশের একটি প্রসঙ্গ আনা হয়েছে বা টেনে নেওয়া হয়েছে। সেইখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কমেন্ট বা স্টেটমেন্টটা করেছেন রিগার্ডিং বাংলাদেশ, এটার বিষয়ে চলছে তুমুল আলোচনা ইন বথ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, এবং এটাকে মিস ইন্টারপ্রিটেশনসের রীতিমতো উৎসব দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশি মিডিয়া এবং ভারতীয় মিডিয়া। আমি আমার মতো করে লেট মি বিগিন উইথ টেলিং ইউ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বিগত 9 বছর আমেরিকান পলিটিক্স যদি কেউ ফলো করে থাকে, এখন আমার বিষয়ে আবার বলতে হচ্ছে, আই এম সরি, প্লিজ গাইজ ফরগিভ মি, ইটস নট এ শো অফ। বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ব্যক্তি যদি আমেরিকান পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স ফলো করে থাকে, লিস্ট যদি করা হয় 1, 2, 3, আমারে একে না রাখলে অন্যায় হবে, অবিচার হবে, মূর্খতা হবে। এটা বলে রাখা ভালো at the beginning. Why? Because that's what I live in, apart from my daily professional life and family life, right? প্রেসিডেন্ট ট্রাম্পকে 9 বছর ধরে যেভাবে আমি দেখছি, তার বক্তব্য কোনটা কিভাবে টুইস্ট, কি বুঝাতে চান, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন। ওনার সাথে ব্যক্তিগত পরিচয়ের বাইরেও শুধু না থাকলেও শুধু তাকে ফলো করার কারণ, পর্যবেক্ষণ করার কারণে আমি যে বক্তব্যগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এখন দিচ্ছি, আগেও দিয়েছি, প্রতিটা শব্দ আপনারা দেখাচ্ছেন সত্য, এবং এখন আমি বলছি, আজকে বলবো। প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশের যে রেজিম চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটাতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকাটা কি ছিল। তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা রেখেছে এখানে, তারা বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা এখানে নাই, তোমরা অযথা এখানে এই বিষয়টা এখানে নিয়ে এসো না, এবং এই বিষয়টা ব্যঙ্গ করে বলছেন 100 বছর ধরে মোদী কাজ করতেছে এই বিষয়গুলো নিয়ে। মনে রাখবেন, উনি বলছেন হান্ড্রেডস অফ ইয়ার্স প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়ার্কিং অন ইট, এবং এটা একটা ব্যঙ্গাত্মক শব্দ, এবং তারপরে বলছেন আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এই কথাটাকে টুইস্ট করে যে যেভাবে পারতেছে, আপনারা জানেন যে আমি এটা বলতে চাই না যে আমাদের সাংবাদিক থেকে শুরু করে মূল মেইন স্ট্রিম মিডিয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, অ্যানালিস্ট যারা আছেন, 90% দে আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, দে আর কম্পিটেন্ট ইন ইংলিশ। সো এটা একটা মারাত্মক বিপর্যয়। খুব ডেইলি স্টারের রং হেডলাইন পর্যন্ত আমি দেখেছি অতীতে, যা আমি তাদেরকে কমেন্ট করে বলেছি জাস্ট মেক ইট কারেক্ট, অ্যান্ড দে ডিড ইট প্রবলি। সো এবং মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন যা বলেন তার অর্থ শুধু শব্দ চয়নের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন না। তার ইন্টেনশনস, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পলিটিক্যাল জেস্চার, সব কিছুকে আপনাকে বিবেচনায় আনতে হবে। এই ভদ্রলোক একটা মিস্টেরিয়াস একটা পলিটিক্যাল ফিগার আপনার অন দিস পয়েন্ট রাইট নাও। সো উনি যে 100 শব্দ বলে, প্রথমেই আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই তারপরে এখানে এই সফরে সবচেয়ে বিপর্যয়ের যে অবস্থানে পড়েছে ভারতীয় সাংবাদিকরা, রীতিমতো রাস্তাতে নামিয়ে এনেছেন ভারতীয় সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের কনফিডেন্সি ইভেন ইন ইংলিশ সব কিছুকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দিয়ে একদম রাস্তার সাংবাদিক বানিয়ে হোয়াইট হাউসে বেইজ্জতি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এখন। তবে আমরা প্রথমেই, লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ, যারা এখন জয়েন করলেন, কি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিব আমি আপনাদেরকে, উনি আসলে কি বলতে চাইছেন এখানে, এবং আমার শব্দটা রিসার্চ করে দেখবেন, আমার বক্তব্যটা এবং ওয়ার্ড চয়েসটা থেকে আমি যে বক্তব্য দিব এটার কোনো ধরনের ব্যতিক্রম আছে কিনা ভবিষ্যতে। টেক আ লুক এট দিস। Leading to the fall of the Sheikh Hasina government, the daily affairs are now being overseen by an interim government led by Mohammad Yunus Modi during his bilateral with Trump. Responding to questions from reporters on the crisis in Bangladesh, Trump said,
And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? What is the role that the deep state played in this situation? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. A long time and has been working. আচ্ছা দেখেন, টেক আ লুক এট দিস। উনি কি বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন, এটা প্রচার করে দিবেন প্রত্যেকটা জায়গায়। ইটস ইওর রেসপন্সিবিলিটি লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ নট গোনা ফাইন্ড এনিওয়্যার এলস, অনলি ফ্রম মি। উনি বলছেন আমি এটা করি নাই, 100 বছর ধরে উনি কাজ করেছেন। ইটস ওয়ান কাইন্ড অফ স্যাটার, লাইক ইটস জাস্ট হি মকড আপনার নরেন্দ্র মোদি এন্ড দ্য জার্নালিস্ট অ্যাবাউট দিস সাবজেক্ট। এবং উনি বলছেন আমরা এগুলাতে নাই, আমরা এগুলা করি নাই। দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা জানেন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অতীতের যে কোনো কাজকে যখন উনি রিজেক্ট করতে চান, উনি বিশ্বাস করেন যে এটার প্রতি উনি অ্যাংরি, উনি তখন বলেন ও দিস দ্য লাস্ট গভর্নমেন্ট দে ডিড আ হরিবল জব, উই ক্যান ফিক্স ইট, দে ডেস্ট্রয় দিস, ডেস্ট্রয় দ্যাট, দে ডেস্ট্রয় বোর্ড, দে ডেস্ট্রয় দিস, ডেস্ট্রয় দ্যাট। এইভাবে উনি বলে থাকেন সাধারণত। এখানে কি বলছেন, এখানে উনি বরং প্রিভিয়াস গভর্নমেন্টকে ডিফেন্ডেড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। I mean, it is just unbelievable and unprecedented. We have never seen anything like that. I mean, after taking the office from President Trump. For example, let me tell you, প্রত্যেকটা জায়গাতে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের খোঁচা মেরেছেন, সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন ওয়ার টু প্যালেস্টাইন ইসরায়েল, এই বিষয়ে কি কনফিডেন্সের সহিত বলেছেন এটা আমরা করি নাই। মানে কি, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যা বলেছে শুধুমাত্র তাকে উনি ডিফেন্ড করেছেন এবং সর্বশক্তি দিয়ে মন প্রাণ উজাড় করে দিয়ে ডিফেন্ডেড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইগনোরেন্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস ওয়ার্ড? You have no idea about the political thought and the insight of political affairs, particularly out of President Trump. That's the bottom line. You have no idea. আপনারা জানেন এই শব্দটা তো কোথাও শুনবেন না আপনারা। দেখেন, প্রত্যেকটা বাইডেন মানে প্রজেক্ট যেগুলো নিয়েছেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, উনি শুরুতেই সমালোচনা করেন, বাইডেন হরিবল জব, দে ডেস্ট্রয় দিস, দে ডেস্ট্রয় দ্যাট, দে ডেস্ট্রয় আমেরিকা, দে গিভেন ইউ আমেরিকান ইন্টারেস্ট, সামথিং লাইক দ্যাট। Go and check right now. I can challenge you, ladies and gentlemen. Go. Everything, when any journalist asked President Donald Trump about the previous government staffer activities, he rejected and criticized with utmost ability. Only in this case, he defended Biden administration. What does it tell you? Clearly, it's suggesting you that আমরা যা করেছেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যদি করে থাকেন, it was right to do so, and we supporting in my government supporting that project at the same time. This is an indirect meaning, ladies and gentlemen. I know এটা বুঝার ক্ষমতা 90% রাজনীতিবিদ বাংলাদেশের যারা আছে এবং সাংবাদিক যারা আছে, the inner meaning of this rhetoric or the statement and the insight of this statement, you guys do not have any ability. You are even not near to that because you do not follow American politics. We do. We live, eat and sleep in this political system. You do not. আপনারা বলছি 98% পলিটিক্যাল অ্যানালিস্ট এবং জার্নালিস্ট, আপনারা এটা বোঝার ক্ষমতা পর্যন্ত আপনাদের নাই। এটা আমি বলে দিলাম, আমি আমরামান মাসুম বলছি। হেডলাইন তো করবেন না আপনারা তো সহজে, বাট আমি বলছি দিস ইজ দ্য রিয়েলিটি। দেখেন, আপনারা এতদিন ধরে আপনারা জানাবার প্রত্যেকটা আপনার এই প্রেস ব্রিফিং so far he has done, go and check every question President Trump সমালোচনা করেছেন। প্রথমেই বলছেন Biden, this horrible government, they destroyed America. Only this, with confidence, love, respect and commitment and with praise, he said no, we didn't do it. And the Biden administration says we didn't do it, we weren't involved in it. So it was done by the mass people of Bangladesh. Exactly, he repeated that in front of the Prime Minister of India, ladies and gentlemen. Do you guys understand the insight meaning of this statement? You don't. That's why I'm telling you. Go and educate yourself, journalists, political activists, and those ignorant that living on this planet right now regarding politics, right? Actually, dekhen apni, Dr. He gesture was careless towards India. Absolutely. It was a
হিউমিলিয়েশন ফর ইন্ডিয়ান জার্নালিস্ট। এবং এর আগেও কিন্তু উনি বলেছেন এবং তাদেরকে সমালোচনা করেছেন ইন্ডিয়ান অ্যাকসেন্ট নিয়ে, উনি মারাত্মক সমালোচনা করেছেন এর আগে, মানে 6 বছর আগে 5 বছর আগে। I will show you this clip later, not now, today, later. So বলেছেন এবং আজকে বলেছেন। আপনি দেখেন এখানে আরেকটা সিগনিফিক্যান্ট জিনিস আছে এবং এখানে দেখেন এখানে কি, এটা হচ্ছে ইন্ডিয়া টুডের মানে ক্লিপ। আমি কেন আনলাম? আমি নিউ ইয়র্ক টাইমসের আনতে পারতাম, আমি ওয়াল স্ট্রিট জার্নালের আনতে পারতাম, আমি আনি নাই। টু প্রুভ দি ইন্ডিয়ান ignorance and culprits and criminals and propagandists about it, that what did he say? Look, take a look at this. He said Trump's remarks signal US won't intervene regarding Bangladesh and India. Look at that. Here's the top. You see this? এটা ক্লিয়ারলি তারা বোল্ড করে দিচ্ছে যে উনি এই বিষয়ে কোনো ইন্টারভিন করবেন না, অর্থাৎ আমেরিকাকে টেনে আনা বাংলাদেশের জন্য বা আইনে বাংলাদেশকে শাস্তি বা পানিশমেন্ট দেওয়ার আপ্রাণ যে চেষ্টা তারা করে যাচ্ছে, এটা ফেল করেছে এট দিস আনটিল নাও। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার, বাট কিছুটা প্রেশার ক্রিয়েট করবে তারা, এটা আমি লিখে দিতে পারি আপনাদেরকে অন্যভাবে, কিন্তু নোংরাভাবে এবং উলঙ্গভাবে বাংলাদেশকে বিতসন্ত্রস্ত করা, প্রেশার ক্রিয়েট করার প্রচেষ্টা ফেল ইন ভেইন, মানে ব্যর্থ হয়ে গেছে অলরেডি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বুঝতে হবে এখানে, এজন্য ভারতীয় মিডিয়া আপনার নরেন্দ্র মোদীর এই সফরকে চরম ব্যর্থ বলে আখ্যায়িত করেছে। এবং ইফ ইউ লুক এট the face of Narendra Modi right now, here we go. You see this face? This is face, ladies and gentlemen. Look at his face. It's clearly suggesting that he's so unhappy about the comment. He wanted to hear something different than that. Oh, আমরা এটা দেখবো, এটা হতে পারে না, এটা করতে পারে না তারা, এটা সরকারকে পতন করানো উচিত হয় নাই, আমেরিকা ইনভলভমেন্ট তদন্ত করা দরকার। He don't say anything else. He defended Biden administration's activities towards or regarding Bangladesh, ladies and gentlemen. So that's the winner. Who is the winner? Bangladesh is the winner. And who is the loser? This propagandist government and Narendra Modi-led government is the loser in this regard. That's the bottom line, right? So, গেল একটা, এখানে আরো একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এখানে উনি ইংরেজিতে প্রশ্ন করতেছে, কিন্তু উনি দুভাষীর সাহায্যে উনি এটার উত্তর দিয়েছেন। অর্থাৎ ভারতীয় ইংরেজি বা ইংলিশের প্রতি যে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কতটা অবজ্ঞা, এবং উনি বুঝেন এটা কেন বললাম অবজ্ঞা, বিকজ উনি কিন্তু 5 years ago he criticized Indian accent, or criticized heavily Indian accent heavily. So we know that we have the clip, to be honest, in my possession, ladies and gentlemen. I'm going to play it later for you. So এর মানে হচ্ছে এটা অবজ্ঞা করেছেন, যেটা বলছে টাইমস অফ ইন্ডিয়া। এটা আমার কাছে ক্লিপটা আছে, আমি আপনাদেরকে এখনই দেখাবো। বলছেন এটা অবজ্ঞা করেছেন এবং এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ভারতীয় মিডিয়াকে, ভারতীয় সাংবাদিকদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প। এই জায়গাতে তারা বলছে যে আমাদের কাছে ছেড়ে দিয়েছেন, মানে আমরা উইল লুক আফটার বাংলাদেশ। নো, criminals, you're not gonna look after Bangladesh. You look after your ass. We're gonna fix our ass. Don't worry about that. You fix your ass. You got so many problems in India. Do that. এবং এখান থেকে মারাত্মক ধরনের ফেইলিয়ার এবং সিগন্যাল পেয়ে গেছে ইন্ডিয়া, is over for India. The second thing is that, এবং yes, you were right, call center and scammer, এবং প্রেসিডেন্ট ট্রাম্প জানেন উনার কোম্পানি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে ইন্ডিয়ান স্ক্যামারদের কারণে মিলিয়নস অফ ডলার তারা নিয়ে যায় প্রতি বছর ইন্ডিয়া থেকে। হি ইজ ভেরি অ্যাওয়ার অফ ইট এন্ড হি রেজড ইট। এবং এটা যে কতটা ব্যর্থ সফর, আমি আপনাদেরকে শুধু এটা দেখাতে চাই, অন্য সময় অন্যভাবে এসে আমি আপনার এটাকে বিশ্লেষণ করবো। এখানে যে কতটা ব্যর্থ সফর হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আমি আসছি, মোদির জন্য আমি আসছি। আপনারা এখানে দেখলেন উনি বোঝাচ্ছেন কি, আমি উনার কাছে দিয়ে দিচ্ছি। এখন একটা পজিটিভ শব্দ ইন্ডিয়ার পক্ষে এখানে যায় নাই, প্রত্যেকটা শব্দ এখানে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এখানে কোনো ধরনের গুরুত্ব না দেওয়া। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে সম্পূর্ণরূপে ডিফেন্ড করেছেন, এই শব্দটা পৌঁছে দিবেন সারা বাংলাদেশের কাছে, সারা পৃথিবীর কাছে, যে Biden administration, he echoed Biden administration exactly regarding Bangladeshi uprising. I mean, that took place in July and August, ladies and gentlemen. So here's the stuff. It's a failed attempt to destabilize or defame Bangladesh at White House or to the American media or to the American government. But still, they're not going to stop. They're the number one enemy of Bangladesh. They'll keep doing it again and again, again and again, again and again. We'll show you some proof. So এটা আমি আপনাদেরকে বুঝালাম যে এখানে ব্যর্থ হয়েছেন তারা, এবং ইন্ডিয়া টুডে তারা বলছে যে আমরা ইন্টারভিউ করতে চাই না। What does it tell you? It does tell you India, you got to come to Bangladesh. Let's sit for a dialogue, have a discussion, find out a way out so that you can re-establish or rearrange or everything that already collapsed regarding these two countries, right? So
do not rely on America or President Trump, because another signal for you. What is the signal? মোদির সাথে আলোচনা করার পরে ইলন মাস্ক ফোন দিয়েছেন কাকে? ভিডিও কল দিয়েছেন কাকে? ডক্টর মোহাম্মদ ইউনুসকে। Do you know the significance of this phone call, video call? There is a significance. If anything negative regarding these two or trio or this a duo, something could come out, Elon Musk নিশ্চয়ই ফোন করতেন না আপনার এই সরি এই কি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তখন মনে করতেন ও না, তাহলে আমরা যদি কোনো কিছু আসতো বা তারা নেগেটিভ ধারণা পোষণ করতেন বাংলাদেশ সরকার নিয়ে, তাহলে ইলন মাস্ক সাথে সাথে ফোন দিতেন না। মনে রাখবেন, হি কল্ড ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট আফটার মিটিং with the Prime Minister of India. So what does it tell you? Something absolutely positive. There's nothing negative about Bangladesh, I mean, in their mind, ladies and gentlemen. And then they know it, Elon Musk, I mean, আজকে অথবা কালকের ভিতরে উনি যে কোন সময় শেয়ার করতে পারেন শেখ হাসিনার এই ঘটনাটা জাতিসংঘের। আমি আপনাদেরকে বলি, কেননা মনে রাখবেন যে আমাদের 50% জব ডান। ইভেন দো আমেরিকাকে যদি মানে ভারত কিনেও নেয়, no problem. Why? Because Sheikh Hasinaকে বাংলাদেশের রাজনীতিতে পুশ করার ক্ষমতা আর কোন সুযোগ ভারতের জন্য নাই। This is the biggest winning situation for Bangladesh, ladies and gentlemen. কারণ শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে পুশ করার ইচ্ছা আমেরিকান কোনো লেজিসলেটর কখনোই আর করবে না। বলতে পারে তারা আমেরিকাকে সুযোগ দেন, কিন্তু আওয়ামী লীগকে সুযোগ দেন। তো মনে রাখবেন, আওয়ামী লীগের অনেক নেগেটিভিটি স্টেট ডিপার্টমেন্টে লিপিবদ্ধ করা আছে, এটা যে আছে, এবং একটা হি ওয়াজ ব্রিফড বাই দ্যাট, তার একটা এক্সাম্পল বা মানে জ্বলন্ত এক্সাম্পল প্রেসিডেন্ট ট্রাম্পের ডাইরেক্টলি হি ডিফেন্ডেড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনস অ্যাক্টিভিটিস রিগার্ডিং বাংলাদেশ। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এবং এটাকে মিস ইন্টারপ্রিটেশন করে বুয়া তত্ত্ব ছড়িয়ে লাভ হবে না। কারণ মনে রাখবেন, আমরা উই আর ইন এক্সট্যাটিক মুড। ওয়াই? বিকজ শেখ হাসিনা ইজ ওভার। Now, there are many things we get to do, the government can do. আসছি আমি এই পয়েন্টে। এখন আসি আপনাদেরকে কি বলছে তারা। যদি এটা সফল হতো তাহলে কি হতো? এখন দেখুন আপনারা, আমি আপনাদেরকে দেখাই, যেহেতু এটা লাইভ, প্লিজ bear with me, ladies and gentlemen, just bear with me. Let me give you another stuff. দেখেন উনি কি বলেছেন। খালিস্তান বিষয়ে একটা শব্দ নেন নাই ডোনাল্ড ট্রাম্প। যদি তাই হতো, সত্যিকার অর্থে হতো, তাহলে খালিস্তান বিষয়ে কথা বললেন না কেন? খালিস্তান বিষয়ে উনি অ্যাভয়েড করেছেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এইটার উত্তরটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখন আপনারা দেখেন এখানে তারা কি বলছে। ডোনাল্ড ট্রাম্প কান আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান অ্যাকসেন্ট। আচ্ছা, গেল এটা। এই দেখেন, এখন এটা কি বলছে, আমি ভারতীয় মিডিয়াকে আমি উদ্ধৃত করতেছি, সো দ্যাট হিন্দুস্তান টাইমস কি বলেছে আজকের পোস্টে। হিন্দুস্তান টাইমস কি বলেছে সেটা বলছে, This video shows how the US president attempted to avoid a question on anti-Indian activities in the US by blaming the reporter's accent. দেখছেন হিন্দুস্তান টাইমস কি বলছে? দেখছেন তো, তারা বলছে উনি এটা ভারতীয় সাংবাদিকদেরকে ইজ্জত মারার প্রক্রিয়াতে অংশগ্রহণ উনি করেন নাই, বরং এটা ওই প্রশ্নটাকে ইচ্ছাকৃতভাবে উনি ডজ করার জন্যই এই বিষয়টা উনি অ্যাভয়েড করে তুলেছেন সামনে। এটা নাকি তার ট্যাকটিক্স, তারা বলছেন। হিন্দুস্তান টাইমস, ladies and gentlemen, it's not me, it's not New York Times, it's the newspaper, the famous newspaper, renowned newspaper organization from inside India, ladies and gentlemen. So take a look at that. হিন্দুস্তান টাইমস কি বলেছে? উনি বলছেন উনি ইচ্ছাকৃতভাবে আপনার খালিস্তানপন্থী, আমি তো মনে করেছিলাম উনি বলবেন ও খালিস্তানের এরা সন্ত্রাসী, এরা এটা করতে পারে না। You don't have anything else. This is one of the failed trip by any Indian prime minister in a modern era, I mean, to the United States, ladies and gentlemen. Any within last 50 years, one of the most, I mean, যদি বলি যে one of, it's one kind of like a ডেঞ্জারাস একটা ট্রিপ উনি দিয়েছেন এই আপনার যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদী। এতটা ব্যর্থ সফর বিগত 50 বছরের ভিতরে কোন প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সফরে আসে নাই। খালি এইটা না, উনি কি করেছেন দেখেন, $100 বিলিয়ন যে ট্রেড ডেফিসিট, ওই ট্রেড ডেফিসিটকে উনি বলছেন ওটাকে কমায় আনতে হবে। অর্থাৎ এখানে উলঙ্গ করে মোদীকে উলঙ্গ করে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, উলঙ্গ করে নিয়েছেন, নিয়ে সব কিছু তার কাঁধে দিয়েছেন। অস্ত্র কিনতে হবে, এটা করতে হবে, এলএনজি কিনতে হবে, এবং ট্রেড ডিফিসিট কমাইতে হবে, না হলে আমরা, এবং বারবার এই সংবাদ সম্মেলনে অথবা আপনার এখানে প্রতিটা শব্দ উনি বলেছেন আপনার ইন্ডিয়া রিপিং ইউনাইটেড স্টেটস,
ইন্ডিয়া রিপিং অফ ইউনাইটেড স্টেটস, বারবার এই কথাটা বলেছেন আপনি, দেখেন, গো এন্ড চেক। সো হোয়াট ডাজ ইট মিন? উনার তো একটা শব্দ, তার মনোভাব, আচরণ কোনো জায়গা থেকে পরিবর্তন হয় নাই। আর উনার যে কতটা ডিসরেসপেক্টফুল টু দি ইন্ডিয়ান অথরিটি, এটার সুস্পষ্ট প্রমাণ হলো উনি ভারতীয় সাংবাদিকদের যেভাবে উনি বলেছেন, আমি কিছুই বুঝি না, দিস ইজ নাথিং টু, আই মিন there is nothing that I mean kind of it was very difficult or tough to understand, but এটা এক ধরনের ইচ্ছাকৃতভাবে it's a mockery to the journalists of India. That's the bottom line, ladies and gentlemen. So above all, তারা যতই বলুক না কেন, এটা তার সুস্পষ্টভাবে এই জায়গাতে তারা প্রমাণ করেছে, বিশেষ করে কতটা ব্যর্থ। যদিও তারা এই যে ভুল তথ্য দিয়ে, আপনারা বললাম না যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথার অর্থগুলা বোঝার আগে আপনাকে বুঝতে হবে মানে উনি কিভাবে কথা বলছে, উনি কি বলছে। আমি বললাম না যে উনি বলছে যে উনি ইন্টারফেয়ার করবে না, মানে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা এটা দেখেন, আপনাদের এটা আমার কিছু করার নাই, এখানে এটা বাংলাদেশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি এখানে কিছু করতে পারবো না, এটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। এজন্য বলছি, ইন্ডিয়ান অথরিটি, ইউ গাইস কাম টু বাংলাদেশ, sit for a dialogue if you want, mind it, and do not forget you got $18 billion market in Bangladesh. We have only 1 point something billion dollars. We don't care about that, to be honest, but you should care, because you almost 13% of your total GDPs, you get it from Bangladesh. Don't forget that, okay? So it is on your side. For example, এখন আপনি দেখবেন যে তাদের মার্কেটটা এটা যেভাবে চায়নার, মানে যাদের কাছে উনি এই যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে দাবি আদায় করেছেন, ইটস ইউর মার্কেট, আমেরিকা, ইটস ইউর মার্কেট, so we don't care, you have to come and compromise with us. Same, I'm telling the Indian authority, come to Bangladesh, compromise with Bangladesh, it's your market, it's not our market, we are your market, burden on your shoulders, that's the bottom line, ladies and gentlemen. So above all, এটা তারা মানে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করেছে। আমি যে কথা করলাম, একটা শব্দ মনে রাখবেন বাস্তবতার বাইরে নয়, এটাকে ভুলভাবে না বুঝে, কারণ তারা আমেরিকান রাজনীতি বা পলিটিক্স নিয়ে 90% সাংবাদিক এবং বাংলাদেশের রাজনীতিবিদদের কোনো আইডিয়া নাই। সুতরাং মানে কমপ্লিটলি আননেসেসারি ওয়েতে তারা এগুলা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করতেছেন। তারা বাস্তবতা কিছুই জানেন না। এটা জানেন না যে প্রেসিডেন্ট ট্রাম্পের মানে ঐতিহ্যবাহী ইন্ডিয়ান অ্যাকসেন্ট নিয়ে তার অনেক একটা চুলকানি আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং তার একটা সুস্পষ্ট প্রমাণ, ইটস অ্যান ইনসাল্ট টু দি ইন্ডিয়ান মিডিয়া, জার্নালিস্ট অ্যান্ড সো অন অ্যান্ড অন। এবং মনে রাখবেন, আপনার এই যে এখন যেটা হচ্ছে, তার প্রত্যেকটা জিনিস ইন্ডিয়ান মিডিয়া, প্রেসিডেন্ট ট্রাম্প, which he dislikes, is everywhere on Indian media, ladies and gentlemen. So think about that, it's nothing going smooth. এবং এটা দ্বারা উনি H1B ভিসা হোল্ডার, যে ইন্ডিয়ান আছে, কোনো রেজাল্ট নিতে পারেন নাই তাদের মানে বিষয়ে, আপনার ইন্ডিয়া থেকে কোনো কিছু করতে পারেন নাই। তারপর আমি বলছি আজকে এই লাইভে, এটা একটা ব্যর্থ সফর নরেন্দ্র মোদীর জন্য। তবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার প্রচেষ্টা will be on and on. আমাদেরকে প্রোঅ্যাক্টিভ রাজনীতি, ডিপ্লোমেসি করতে হবে বাংলাদেশকে। বিশেষ করে ফরেন সেক্রেটারি মার্কো রুবিওকে এলন মাস্কের মাধ্যমে ব্রিফ করাতে হবে what India wants regarding Bangladesh. That's the bottom line, ladies and gentlemen. So above all, this is one of the most failed trip by any Indian prime minister to the United States, ladies and gentlemen, in a modern era. Yet they're claiming it is the most successful trip, but it is just to console themselves for nothing, ladies and gentlemen. That's the bottom line, okay? I will come back later and discuss everything possibly about that, because I got all the insight of this stuff, what happened, what took place, I mean, between these two at White House, ladies and gentlemen, word by word. That is the reality, and that's the real meaning of this entire situation. আবার আসবো, কথা বলবো একটু পরে, অন্য সময় আপনাদের সামনে। ভালো থাকবেন। এবং this is the biggest winner of this trip is Bangladesh, unfortunately for India. Why? Because they could not do anything regarding Bangladesh. এবং আমি আপনাদেরকে দেখালাম যে ইন্ডিয়ান মিডিয়া বলছে, টাইমস অফ ইন্ডিয়া, বাংলাদেশের বিষয়ে আপনার কোনো বিষয়ে ইন্টারভিন করবেন না যুক্তরাষ্ট্র। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আমরা খালি যদি আমেরিকা ইন্টারভিন না করে, আমাদের আর কিছুই দরকার নাই। ইন্ডিয়াকে হ্যান্ডেল করার ক্ষমতা নতুন প্রজন্ম বাংলাদেশ শিখে গেছে, এবং আমরা করতে পারি ইনশাল্লাহ। আমার বইটা ছিল, যদিও আমি আবার বলছি, there are many players behind the scene, they will try to harm Bangladesh always and every time, every moment. We got to be careful. Be blessed and see you next time. And